সুখ দুঃখ আনন্দ সম্পূর্ণ আমাদের নিজেদের উপরেই নির্ভর করে। সেটা আমরা কীভাবে উপভোগ করব, রাজকীয় খাবার খেয়ে না সামান্য পাউরুটি খেয়ে। নমস্কার আমার বেলডু পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আজকে স্কুল অফিস পুরো ছুটি, স্কুল তো ছুটি পড়েই গেছে গরমের ছুটি হিসাবে, তো অফিসও আজকে ছুটি হঠাৎ করে। আর এখন বাজে সকাল 9:30। তো হঠাৎ করে আমার কর্তামশাইয়ের মাথায় কী ক্যারাপোকা হলো, বলছে আজকে কোনো রান্নাবান্না করতে হবে না, আজকে আমরা বাইরে যাবো। আমি বললাম বাইরে কোথায় যাবো? বলে রেডি হয়ে নাও, দেখছি কোথায় যাওয়া যায়। ছুটি তো সহজে পাওয়া যায় না, যখন ছুটিটা পেয়েছে তাহলে নষ্ট করবো না। আর এই দেখো আমি এখন খাবে স্নান করতে যাচ্ছি, এই যে পুটলি পাটলা নিয়ে। আমার ছোটো মেয়ে স্নান হয়ে গেছে, এই যে ছোটো মেয়ে স্নান হয়ে গেছে, ও রেডি হচ্ছে। বড় মেয়ে রেডি হচ্ছে, ওরও স্নান হয়ে গেছে। আর আমি এখন স্নান করে রেডি করবো, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তুই এই ড্রেসটা পরিস না, এটা এখন হবে না, ছোট হয়ে গেছে। দেখা, এই যে জিন্সের প্যান্ট, শর্ট প্যান্ট, এটা যখন কেনা হয়েছিল আজ থেকে 2-3 বছর আগে, তখন পরিনি। এখন আলমারির থেকে জামা কাপড়গুলো বের করে করে নিয়ে দেখছে আর বলছে, বলে মাম্মা এগুলো তো পরা হয়নি, এগুলো এখন পরবো। এটা কোনো লজিক? আমি পুরো রেডি। ও বাবা, টিপ করতে ভুলে গেছে, টিপ করে নিই। এই দেখো মেয়েরাও পুরো রেডি হয়ে গেছে। রেডি হয়ে একটাই কাজ, মোবাইলে কার্টুন দেখা। কর্তামশাই রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে। জলের বোতল, যেটা আমি নিয়েই যাই সবসময়, অনেকগুলো জলের বোতল নিয়েছি, কারণ আস্তে আস্তে কটা বাজবে তার ঠিক নেই। জলের বোতলগুলো ভরে নিয়েছি। তাসু, জলের বোতলগুলো দেখ একটু ব্যাগের মধ্যে নিয়ে নে। সব ঘরের লাইট জ্বালানো, দেখেছো? কাপড়ের হাল দেখো। এখনো শীতের জামা আমি ধুইনি, কেন জানো তো? এখনো শীত যায়নি নাসিক থেকে, তো আগের থেকে ধুয়ে কি লাভ? কি নিবি? মোজা? মোজা ওখানে রাখা আছে, ঝটপট করে মোজা নিয়ে নে। সব ঘরের ফ্যান লাইট সব চলছে, অবস্থা দেখতে পাচ্ছ? আজকে যে জায়গাতে যাব বলে আমার কর্তামশাই প্ল্যান করেছে, সেখানটাতে বহুবার গেছি। বহুবার মানে 3বার তো গেছি। হয়তো তোমরা 1-2 ভিডিওতে দেখতেই পারো কিংবা নাও দেখতে পারো, কিন্তু এই জায়গার যে খাবারটা খুবই সাধারণ, কিন্তু নাসিকের বিখ্যাত খাবার। দেখো আমরা 4 জনে বেরিয়ে পড়েছি, আর এখন হাওয়া দিচ্ছে খুব, আর ভালোও লাগছে। স্নান টান করে এসে হাওয়াটা পেলে কিন্তু বেশ ভালোই লাগে। সকাল সকালই বেরোলাম, অনেকগুলো প্ল্যান নিয়ে বেরিয়েছি। দেখা যাক কতদূর কী হয়, ভিডিওর মাধ্যমে তোমরাও জানতে পেরে যাবে। আর আমিও পুরোপুরি জানি না কী কী করতে পারবো না পারবো না। আজকে সকালবেলায় শুধু আমি একাই চা খেয়েছি, আর আমার মেয়েরা কর্তামশাই কেউ কিছু খায়নি। মানে এত লোভী 3 জনে, ওরা বলছে যে আমরা গিয়ে ওখানেই খাবো। আসছে গাড়ি পার্কিং থেকে বের করছে, আমি এগাই একটু আস্তে আস্তে। প্রচুর হাওয়া হচ্ছে আজকে, তার সাথে সাথে হালকা হালকা রোদও আছে। বসে পড়েছি আমরা 4 জন, এই যে দেখে নাও। যেতে যেতে দেখলাম পথে একজনের বিয়ে হচ্ছে। ওই দেখো ঘোড়ায় নাচছে যে বর, সে। এখানে কিন্তু দিনের বেলায় বিয়ে হয় বন্ধুরা, ভারী মজা লাগে। 1-2বার গেছিলাম আগে, এখন আর সেরকম নেমন্তন্ন পাই না। যেই জায়গাতে যাব বলে আসার উদ্দেশ্য ছিল, সেখানে আমরা চলে এসেছি। এই জায়গাটার নাম হলো পেরুচি বাড়ি। এত পরিমাণে এখানে গান বাজনা হচ্ছে, ওই জন্য আমি নিজের কথা নিজেই মিউট করে দিয়ে পরে কথা দিচ্ছি। তা এখানটাতে প্রথমে আসার সাথে সাথে আমার চোখে পড়লো প্রচুর পরিমাণে ফুলের গাছ। ফুল তো নেব অবশ্যই, কিন্তু কি দারুণ। আর কি কি আশেপাশে আছে সেগুলো তোমাদেরকে আগে আমি দেখিয়ে নিই। ফুলের গাছগুলো আমি দেখিয়ে দিলাম, খুব একটা কিন্তু দাম না। তারপরে দেখছি দূরের থেকে হাঁটতে হাঁটতে আমের একটা স্টল বসেছে। চলো গিয়ে দেখি এখানে কি কি আম আছে। এখানে প্রচুর আম আছে, আর এখানকার যারা স্টল বসায় বেশিরভাগই কিন্তু বড় বড় বাগান কেনে। বড় বড় বাগান কিনে কিন্তু স্টল দেয়, আর অনেক কম টাকাতে কিন্তু এরা আম বিক্রি করে, যেগুলো নর্মাল দোকানে কিংবা রাস্তার পাশের থেকে কিনলে বেশ খানিকটা দামে কিনতে হয়। আমি দাম জিজ্ঞাসা করলাম, আমাকে বলল 40 টাকা থেকে আম শুরু, আর 120 টাকা 30 টাকা পর্যন্ত। কি সুন্দর যে আম! প্রথমে আমগুলো দেখে আমার খেতে ইচ্ছা করছে, তা ভাবলাম যে না, এখন যদি আম খেতে যাই তাহলে দেরি হয়ে যাবে। তা আমার বড় মেয়ে টানতে টানতে নিয়ে আসলো খাবারের জায়গাতে। এই যে পেরুচি বাড়ি। মোবাইলটা উল্টো করে নিয়েছি বলে তোমরা বোর্ডটা ঠিক বুঝতে পারছো না, ওখানে লেখা আছে। প্রচুর ভিড়, একে তো ছুটির দিন, আর এই জায়গাটা দেখলেই তোমরা বুঝতে পারবে। কেউ যদি কোনো সময় নাসিকে এসে থাকো তাহলে নিশ্চয়ই পেরুচি বাড়ি সম্পর্কে তোমরা জানো। আর যদি বাই চান্স তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে কিংবা একটু যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো।
পেরুচি বাড়ির ভেতরটাতে পুরো পেয়ারা গাছ দিয়ে ভরা, ওই জন্য এই জায়গাটার নাম হলো পেরুচি বাড়ি। ছোট ছোট অনেক স্টল আছে, বাচ্চাদের অনেক কিছু খেলার আছে, একদম মনোরঞ্জনের একটা জায়গা। খাওয়ার সাথে সাথে যে আমরা কিভাবে আনন্দ উপভোগ করতে পারবো সেটাই সবথেকে বড় থট, মানে বড় থিম। আর এইখানটাতে এত পরিমাণে গাছগাছালি, গরম কিন্তু একদমই লাগে না। আর তার সাথে ছোট্ট একটা পুকুর মতন করেছে, দেখো পুকুর মানে গোল টাইপের না, লম্বা টাইপের পুকুর। আর এখানটাতে একটা নৌকা রেখেছে, গোল নৌকা। বসলাম, মানে বসবো ভাবলাম, কিন্তু এত পরিমাণে লাইন, ওই জন্য ওখান থেকে সরে আসলাম। হাঁটতে হাঁটতে আসলাম পেরুচি বাড়িরই আর একটা জায়গার দিকে, মানে দুটো তিনটে ভাগ করা আছে জায়গা। যেহেতু ছুটির দিন সেহেতু প্রচুর পরিমাণে ভিড়। প্রথমে আমাদের নাম লেখাতে হয়েছে, তা আমাদের 150 উপরে নাম, মানে 160 নাম্বারে আমাদের নাম আছে। তো ভাবলাম অতক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে কি হবে, যেখানে খাবার দাবারের জায়গা, ওর থেকে ভালো ঘুরে ঘুরে দেখি আর তোমাদেরও দেখাই। খাবারের সাথে সাথে এখানে ছোটদের চড়ার অনেক কিছু আছে, কেনাকাটা আছে, শাড়ি, চুড়িদার, মানে বলার কিছু না, আইসক্রিম, জুস, পুতুল, কি নেই। এমনকি বাচ্চাদের জাম্পিং করারও জায়গা আছে। আমি মাঝে মধ্যে আমার মেয়েদের বলছি তোরা যদি কিছু চড়ার হয় চড়ে নে, বলে না মাম্মা এগুলো তো অনেকবার চড়েছি। আর এইটা দেখে বেশ ভালো লাগছে, কিন্তু এটা একদমই ছোট বাচ্চাদের। আমি এটাও বললাম আমার মেয়েদের, যেটা চড় বলে কি না এত ছোট বাচ্চাদের এখানে আমরা চড়বো কী করবে, অ্যালাউ করবে না। তা ওরা হাঁটতে হাঁটতে গিয়ে কষ্ট হয়ে গেছে, ওরাও আগে গিয়ে বসে পড়েছে। কিন্তু আমি যেহেতু একটু ভিডিও নেব আর তোমাদের সাথে ভালো করে শেয়ার করব, ওই জন্য এসেছে আরেকটা জায়গায়। এখানে দেখো সবজি বেচতেও বসে গেছে দুটো কাকি। তো এখানে কী কী সবজি আছে, কিছু কিছু নাম তো আমি জানি, কিছু কিছু নাম আমি জানি না। তা তোমরা দেখলে অনেকে হয়তো বুঝতে পারবে, আর যদি বুঝতে পারো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আর এইগুলো একদমই তাজা, পুরো ক্ষেতের থেকে নিয়ে আসা। তার সাথে সাথে বিভিন্ন ধরনের কসমেটিক্স, কানের, ঘরে ঝোলানো জিনিস, বিভিন্ন কিছু আছে, মানে কোনো খালি কিছু নেই। যেখানেই দেখতে পাচ্ছি সেখানেই কিছু না কিছু বিক্রি হচ্ছে, বেশ মজা লাগে। আর সময় কাটানোর একটা বেশ ভালো জায়গা। ছুটির দিন হলেই কিন্তু এসব জায়গাতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যায়, কিন্তু একটু সময় হাতে নিয়ে আসতে হবে। তারপরে হাঁটতে হাঁটতে আসলাম আমি চুড়িদার দেখতে। এত সুন্দর সুন্দর কালেকশান, কিন্তু দামটা দেখে পালিয়ে যাওয়ার মতন। এই চুড়িদারগুলো এক একটার দাম হলো 950 কিংবা 1000 টাকা। তা 950 টাকা কিংবা 1000 টাকা দিয়ে চুড়িদার কিনতে গেলে একটু বেশ ভালো করে না দেখে কিন্তু কেনা যায় না। আর এসব জায়গাতে কিনতে গেলে অত সুন্দর করে দেখার কিন্তু সময় পাওয়া যায় না। যাই হোক, আমি তো দেখাবো তোমাদের ভিডিওর মাধ্যমে কী কী জিনিস এখানে আছে। তা চুড়িদারও যে এখানে পাওয়া যায় সেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ছোট্ট বাচ্চাটা একটা লজেন্স নিয়ে বাঁশির মতন করে বাজাচ্ছে, মাঝে মাঝে চাটছে। এরপরে আসলাম কসমেটিক্সের জায়গাতে। কসমেটিক্সের জায়গাতে সবসময় কিন্তু ভিড় উপচে পড়ে, সেখানে একটুখানি ভিডিও নিলাম, বেশি নিতে পারলাম না, এত পরিমাণে ভিড়। আর এইগুলো দেখো সব কিছু আচার। আর সব থেকে বড়ো কথা, এগুলো কিন্তু সব কিছু ঘরে বানানো, কোনো বাইরের থেকে কেনা জিনিস না, ওই জন্য কোনো ট্যাগ লাগানো নেই। আর সেই জন্য এখানকার জিনিস বেশি বিক্রি হয়, কেন কি ঘরে বানানো জিনিসের একটা স্বাদই কিন্তু আলাদা থাকে। আমিও প্রচুর হাঁটলাম, খিদেতে পেটের মধ্যে ইঁদুরগুলো চুই চুই করছে। তারপরে এসে বসে পড়লাম এই লম্বা লাইনে। খাবো বলে এখানে সবাইকে নাম্বার লিখাতে হয়, মানে নাম লিখাতে হয়, টোকেন নাম্বার দেবে, সে অনুযায়ী ডাকবে মাইকে। প্রচুর পরিমাণে ভিড়। আর যেহেতু আজকে ছুটির দিন, সব উঠছে, ভিড় হয়ে গেছে এখানে। দেখো আমরাও এখানে চেয়ারে বসেছি, অনেকে নিচেও বসেছে। দেখে নাও, যে যেখানে জায়গা পাচ্ছে সেখানে বসে পড়ছে। আমি তো ঘুরে ঘুরে একটু ভিডিও নিলাম। কি সুন্দর দেখো, টিয়া পাখির স্ট্যাচু করা আছে এখানে দাঁড়িয়ে, অনেকেই ফটো নিচ্ছে। পাশে একটা গাছ করা আছে সুতোর মতন, কিন্তু আগে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা ফটো তুলবো। এখানে এসে 15-20 মিনিট পর বসার পর তারপর এখন মেনু সিলেক্ট করেছিল, অর্ডারটা এখন নিল। এত পরিমাণে ভিড়, মানে অর্ডার নেওয়ার জন্য লোককে ডাকতে হচ্ছে বারবার। এটা নাসিকের বিখ্যাত খাবার হলো মিসাল। সবার প্রথমে আসলো জিলাপি। এই দেখো কত্তমশাই জিলাপি পেয়ে একটা খাওয়া শুরু করে দিয়েছে। এবার যখন খাবার আসবে তাক হতে হতে মানে পুরো প্লেটই সাফার হয়ে যাবে। কি কি খাবো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, এই দেখে নাও। সবার প্রথমে দেখায় দুটো পাও আছে একটা প্লেটের মধ্যে, একটা বড় পাঁপড়, এক বাটি টক দই, একটা ছোট্ট লেবু, পেঁয়াজের টুকরো। তারপরের বাটিটাতে আছে উসাল, এর মধ্যে বেশ খানিকটা সেও, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি। আর এখানে যে দুটো তিনটে এখানে গামলা মতন দেখতে পাচ্ছ, গামলা করে খাবার চলে এসেছে, কিন্তু এখনো পকোড়া, পেঁয়াজের পকোড়া, লস্যি বাকি আছে। ঝাল তারি, ওই জন্য তারি আমরা নিই না। এইটা বলা হয় রসা, এটা খেতে দারুণ লাগে। আর এই যে কালো কালো মতন দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় তারি। ওটা পুরো লঙ্কার গুঁড়ো, তা লঙ্কার গুঁড়ো তো কোনো মতেই খাওয়া সম্ভব না, ওই জন্য
উসালের মধ্যে একটু রসা মিশালাম, রসাটা খেতে কিন্তু দারুণ লাগে আর আমরাও খাবো। তার আগে আমি ওয়েট করছিলাম, পেঁয়াজের পকোড়া দিয়েছিলাম অর্ডার, কিন্তু পেঁয়াজের পকোড়া এখনও আসেনি। তার মধ্যে ভাবলাম যে না, লেট করে লাভ নেই, আমরা খাওয়াটা শুরু করে দিই। তা খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছুই খেয়েছি। ওখানে কিন্তু পেঁয়াজের পকোড়াও ছিল আর লস্যিও ছিল। তা লস্যি আর পেঁয়াজের পকোড়া তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারলাম না, এত পরিমাণে খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে ভাবলাম আর একটু বাকি ছিল দেখা আর তোমাদের দেখানো ভিডিওর মাধ্যমে, সেগুলো তোমাদের দেখাচ্ছি। এখানে কানেরগুলো এক একটা 150 টাকা 200 টাকা করে চাইলো। ভাবলাম একটা ছোট্ট দেখে কানের কিনি, কিন্তু এত টাকা দিয়ে কানের কেনা মানে বেকার বেকার লস। আর আমার ছোটো মেয়ে প্রথম থেকেই বলছিল গোলা খাবে, তো ওকে একটা গোলা দেয়া হলো। আমার বড় মেয়ে অতটা পছন্দ করে না গোলা, কিন্তু ছোটো মেয়ে পছন্দ করে গোলা খেতে। 80 টাকা দিয়ে একটা ওকে গোলা কিনে দেওয়া হলো। আমার বড় মেয়ে একবার খেয়ে বললো যে আমি খাবো না, তুই খা। ও আর খেলো না। টিয়া একাই খাচ্ছে, মানে আমার ছোটো মেয়ে একাই খাচ্ছে। এইসব বেকারকার জিনিস কিন্তু আমার ছোটো মেয়ে বেশ ভালো খায়, আর আমি তো একদমই পছন্দ করি না। হয়ে গেল, গোলা খাচ্ছে এখন মেয়েরা, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি। দেখো কি সুন্দর যে জায়গা। এখানে কাপল ডান্স হচ্ছে, যে কেউ নাচ করতে পারবে, গান সেটিং করে দিলে তার জন্য পয়সা দিতে হবে, কেন কি রিল তৈরি হচ্ছে। বেশ ভালো লাগে, মজাদার জায়গা। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুরা জানিও। এখানে দেখো একটা গেম আছে, এটা তো মারাত্মক ডেঞ্জারাস, কখনো কখনো এত পরিমাণে জোর বাড়িয়ে দেয়, এই 60টার উপরে উঠলে তাহলে আর দেখতে হবে না, যেখানে সেখানে ছিটকে কিন্তু ফেলে দেবে। এখানে বন্ধুরা চারপাশে কিন্তু পেয়ারা গাছ দেখতে পাচ্ছ। পেয়ারা গাছগুলো এমন সবাই বসতে পারছি আমরা পেয়ারা গাছের এই ডালগুলোতে, আর এই জন্য এই জায়গাটার নাম পেরুচি বাড়ি। এখন একটু মিউজিক বন্ধ হয়েছে বলে সরাসরি তোমাদের সাথে কথা বলছি। আর প্রচুর মজা হয়, প্রচুর মজা হয়। এই নিয়ে আমরা প্রায় 4 বার এখানে আসছি। আর এই যে গোলা খাচ্ছে, দুজনে মিলে শেয়ারিংয়ে খেলো, কত মাসে একটুখানি খেলো আর খেলো না, আমি তো খাবোই না। এখন আমরা এসছি আম নিতে, তখন যাওয়ার সময় দেখে গেছিলাম কিন্তু তখন নিইনি, কিন্তু এখন নেবো। দেখো তুমি নেবো না করছিলে, এখান থেকে আম নি না, একটু কাঁচা পাকা দেখে। ওকে একটু 1 কামড় দাও, তাসু যা একটু খা যা। কর্তামশাই নিজে আম খেতে বসে পড়েছে আর আমাকে বললো তুমি আম বাছো। আমি আর কি করব, নিরুপায় হয়ে চলে আসলাম আম নিতে। 5-6 কিলো আম তো নেবই, কেন কি আমি যেখানে থাকি সেখানটাতে এখনও ঠিকঠাকভাবে আম ওঠে। 3-4 রকমের আম একসাথে মিলিয়ে মিশিয়ে নিলাম, মানে 90 টাকা করে কিলো হলো যেগুলো নিয়েছি, আর একটা নিয়েছি হলো 100 টাকা। এবার আম নেওয়া হয়ে গেলো, এবার ফুল নিচ্ছি আমরা। বেল ফুল নিচ্ছি, বেল ফুল যেহেতু আমার বাড়িতে নেই, বেল ফুল নিলাম একটা, 50 টাকা নিচ্ছে। আর নিবি কি? বেল ফুল একটা নিলাম, 50 টাকা নিখো। আমার তো ইচ্ছা আছে এই ফুলগুলো নেওয়ার। বহুবার বলেছি বন্ধুরা, এখনও বলছি নাসিক কিন্তু পুরো গ্রাম, আর আমরা যেখানে থাকি একদম গ্রামের মধ্যে। যেতে যেতে দেখো রাস্তার পাশে একদিকে আম বিক্রি হচ্ছে আর একদিকে পেয়ারা বিক্রি হচ্ছে। একটু কাঁচা দেখে নাও, বেশি পাকা দেখে নিও না। কিতনা দিও দাদা? 60 টাকা করে কিলো। এক কিলো পেয়ারা নিলাম 60 টাকা দিয়ে। মানে রাস্তা থেকে বেরালে ফল সবজি সবই কিন্তু এই গ্রামের তুই রাস্তা ধরেই কিন্তু বিক্রি হয়, কিন্তু ওই যে আসা হয় না বলে নেওয়া হয় না। আর যখন বেরাই তখন কিন্তু দিয়ে মানে কিনেই তারপরে ঘরে ঢুকি, যদি আমি বেরাই তবে। কর্তামশাই একটা পেয়ারা কাটলো, সেই পেয়ারা খাচ্ছি আমরা দুজন মিলে, মেয়েরা খাচ্ছে না। দারুণ পেয়ারা, মানে এত ভালো বন্ধুরা, মানে কি আর বলবো। সত্যি বন্ধুরা, গ্রাম মানে আমরা বলতে গেলে গ্রামের ভেতরেই থাকি, কিন্তু আমরা সিটিতে থাকি না। সিটি আলাদা, আর সিটি মানে ভেবো না যে বোম্বে কলকাতার মতো সিটি, মানে ও একটু উন্নতি ধরনের, একটু অল্প উন্নত। চলে আসলাম বন্ধুরা আমরা বাড়িতে। আর এখন প্রায় বিকাল ছুঁই। আস্তে আস্তে দুটো জিনিস নিয়েছি, সেটা খুবই কাজের। একটা হলো এই যে বেলফুল গাছ নেওয়া হয়েছে, আর তার সাথে সাথে এই জবা ফুল গাছ আর বেলফুল গাছ 60 টাকাটা। বেলফুল গাছ পড়েছে 50 টাকা, জবা ফুল গাছ পড়েছে 60 টাকা। আর কিনেছে 5 কিলো আম। এইভাবে আজকে সকাল থেকে এই বিকাল ছুঁই সময়টি এইভাবেই কাটলো। আশা রাখি আজকে ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে, খুব মজা লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা পরবর্তী ব্লগে। ততক্ষণ নমস্কার, বাই বাই, টাটা।